সিরিয়ার ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটার অনেক কিছু তুরস্কের ওপর নির্ভর করছে। দেশটির ভবিষ্যতের চাবি তুরস্কের হাতে বলে মন্তব্য করেছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খবর রয়টার্সের। ট্রাম্প বলেন, তুরস্ক একটি শক্তিশালী সামরিক বাহিনী পরিচালনা করছে। দেশটি যুদ্ধ করেও ক্লান্ত হয়নি। আমি বিশ্বাস করি সিরিয়ার ভবিষ্যতের চাবি তুরস্কের হাতেই রয়েছে। সিরিয়ায় দীর্ঘ এক দশকের গৃহযুদ্ধে তুরস্ক বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছে। বিশেষ করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সঙ্গে তুরস্কের সুসম্পর্ক রয়েছে। অন্যদিকে তুরস্ক ন্যাটোরও গুরুত্বপূর্ণ সদস্য। সিরিয়ার উত্তরাঞ্চলের কিছু অংশ তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে। একসময় এই অঞ্চল কুর্দি গোষ্ঠী ওয়াইপিজির দখলে ছিল। তুর্কি বাহিনী এবং তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি যৌথভাবে অভিযান চালিয়ে কুর্দিদের সেখান থেকে হাঁটিয়ে দেয়। তবে ওয়াইপিজি যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের অন্যতম অংশীদার। সিরিয়ান উত্তর পূর্বাঞ্চলের একটি বড় অংশ এসডিএফ এর নিয়ন্ত্রণে রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রায় ৯০০ সেনা অবস্থান করছে। যুক্তরাষ্ট্র দাবি করছে ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান চালাতে সেখানে তাদের সেনাদের রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে সিরিয়ায় মার্কিন সেনাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তিনি তুরস্কের সামরিক শক্তি এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বের প্রশংসা করেন। ট্রাম্প বলেন, এরদোয়ানকে আমি মহান মনে করি। তিনি একটি অত্যন্ত বলিষ্ঠ এবং শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছেন।